জয় মা কালী। ওম নমঃ শিবায়। আগামী 15ই মে 2025 বৃহস্পতিবার রাত্রি 2:30 নাগাদ দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান বৃষ রাশি ত্যাগ করবেন এবং মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই মে 2025 থেকে 1 জুন 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন। মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর 2025 থেকে 4ঠা ডিসেম্বর 2025 পর্যন্ত এই পার্টিকুলার সময়কালটিতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির এই গোচর তাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে। মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা, যেটি মঙ্গলের নক্ষত্র, আদ্রা, যেটি রাহুর নক্ষত্র, এবং পুনর্বসু, যেটি দেবগুরু বৃহস্পতির নিজস্ব নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি। 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন। মিথুন রাশিতে অবস্থিত দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনাদের নবম ভাব তুলা রাশিতে প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব ধনু রাশিতে প্রদান করবেন এবং দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনাদের নিজস্ব রাশি কুম্ভ রাশিতে প্রদান করবেন। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত সময় হতে চলেছে। বলতে পারেন একটা গোল্ডেন টাইম আপনাদের জন্য আসতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ভাবে গোচরকালে তার পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্য অর্থাৎ ভাগ্যকে তিনি সুপ্রসন্ন করবেন এবং আপনাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করবেন। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব ধনু রাশিতে তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন, অর্থাৎ আয়, সামাজিক বৃত্ত আপনাদের অনেকাংশে বৃদ্ধি পাবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনাদের রাশির ওপর প্রদান করবেন, যার ফলে আপনাদের ব্যক্তিত্বের বিকাশ হবে। আপনারা বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন ডিসিশনকে সহজেই নিতে পারবেন। সমাজে আপনাদের মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পঞ্চম ঘরে দেবগুরুর বৃহস্পতির উপস্থিতির জন্য এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের পেশাগত জীবনে সৃজনশীল সুযোগ এবং উন্নতি দেখতে পাবেন। শিক্ষা, শিল্প, বিনোদন এবং অনুমানমূলক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের জন্য এই সময়কাল খুবই অনুকূল হতে চলেছে। একাদশ ঘরে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন সুযোগও চলে আসতে দেখতে পাবেন, যার ফলে আপনাদের চাকরি ক্ষেত্রে অগ্রগতি আপনারা পরিলক্ষিত করবেন এবং যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও ব্যবসা অনেকাংশে সম্প্রসারিত হবে। আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই গোচরকালে। কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি। 15ই মে 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের দ্বিতীয় ও একাদশ ঘরের অধিপতি হয়ে তিনি পঞ্চম ভাবে গোচর করবেন। দেবগুরু বৃহস্পতির এই গোচরকালে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সফল হবেন। অপ্রত্যাশিত লাভ, বেতন বৃদ্ধি বা লাভজনক বিনিয়োগ এই সময়কালে আপনাদের জীবনে হতে চলেছে। পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতির গোচরের জন্য এই সময়কালে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেট থেকে লাভ করার জন্য এগোবেন, তবে একটু সাবধানতার সাথে এগোলে আপনারা লাভের মুখ দেখতে পাবেন। আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরুর পঞ্চম দৃষ্টি আপনাদের নবম ভাব তুলা রাশিতে থাকার জন্য বিদেশি উৎস বা উচ্চশিক্ষার মাধ্যমে আর্থিক লাভ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। পারিবারিক দিকটির কথা বললে দেবগুরুর বৃহস্পতির এই গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সম্প্রীতি এবং সুখের সময় পারিবারিক জীবনে বয়ে নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক, তাই পঞ্চমভাবে গোচরকালে দেবগুরু বৃহস্পতি আপনাদের পারিবারিক সম্পদ এবং সম্পর্ককে আরও বৃদ্ধি করবেন। পরিবারের মধ্যে আপনাদের ভাই বোন, বাবা মা
এবং সন্তানদের সাথে আরও সম্পর্ক মধুর হবে এবং দৃঢ় হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তারা তাদের পরিবারকে সম্প্রসারিত করার পরিকল্পনা করছেন। তারা এই সময় ইতিবাচক খবর অর্থাৎ সন্তান হওয়ার মতো শুভ খবর কিন্তু তারা পেতে চলেছেন। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির গোচরকালে কুম্ভ রাশির জাতক জাতিকারা সুস্বাস্থ্য এবং মানসিক শান্তির অধিকারী হবেন। তবে দেবগুরু বৃহস্পতির বিস্তৃত প্রকৃতির কারণে অতিরিক্ত খাওয়া বা হজমের সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তাই খাওয়া দাওয়ার দিকটা একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। যোগব্যায়াম এবং ধ্যান সামগ্রিক সুস্থতা বজায় রাখতে আপনাদেরকে সাহায্য করবে। আপনাদের নিজস্ব রাশিতে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনাদের মধ্যে ইতিবাচক মানসিকতা এবং প্রাণশক্তির বৃদ্ধি, সঞ্চার ইত্যাদি আপনারা দেখতে পাবেন। তবে আর্থিক বিষয় বা অতিরিক্ত কাজের চাপ আপনাদের এড়ানো উচিত হবে। কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির পঞ্চমভাবে এই গোচর কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সময় নিয়ে আসতে চলেছে। পঞ্চম ঘর হল বুদ্ধি, বিদ্যা, শিক্ষা ইত্যাদির ভাব। সেখানে দেবগুরুর বৃহস্পতির অবস্থানের জন্য এই সময় কুম্ভ রাশির শিক্ষার্থীরা তাদের শিক্ষার জীবনে একাগ্রতা, প্রজ্ঞা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অবশ্যই পাবেন। যে সমস্ত কুম্ভ রাশির শিক্ষার্থীরা বৃত্তি বা মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, তারা অনুকূল ফলাফল পেতে চলেছেন। দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে নবম ভাব তুলা রাশিতে থাকার জন্য এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক চিন্তাধারা, আধ্যাত্মিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষাকে আরও অন্য মাত্রায় নিয়ে যাবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পঞ্চমভাবে দেবগুরুর বৃহস্পতির গোচর কর্মজীবনে উন্নতি, আর্থিক লাভ, পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি, সন্তান লাভ, শিক্ষাগত সাফল্য তাদের জীবনে নিয়ে আসবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা এবং পরিকল্পনা করা উচিত হবে। স্বাস্থ্যে ভারসাম্য রাখার জন্য অবশ্যই যোগা বা প্রাণায়াম করতে হবে এবং সুষম খাদ্য খেতে হবে। প্রতিকার স্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। জ্ঞান এবং সমৃদ্ধির জন্য ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করবেন। বৃহস্পতিবার দরিদ্রদের হলুদ কাপড়, হলুদ ফল, হলুদ মিষ্টি দান করবেন। আর্থিক এবং কর্মজীবনে বৃদ্ধির জন্য প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন বা আপনারা সেটা শুনতেও পারেন। আশা করছি বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির এই গোচর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর সুখ বয়ে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।